কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ব্লগের শুরু। এখন টাইমে যদি কথা বলি, এখন বাস হচ্ছে 8টা, সাড়ে 8টা বেজে গেছে প্রায় বলতে গেলে। আমি ঘড়িটা আনিনি, ঘড়িটা চার্জ হচ্ছে ওপরে। তো ওপরে সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে আসবে নিচে। আমিও জাস্ট রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, এসে আপনাদের সাথে কথা বলছি। এখন বেরোবো আমরা, এখান থেকে বেরোবো পুরী। কালকে আপনারা জানেন যে আমরা পুরীতে কালকে দর্শন করেছি আমাদের জগন্নাথ মন্দির। তো সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। ভিডিও না, ক্লিপটা এনজয় করুন। ততক্ষণে আমরা এখান থেকে বেরোই। টাটা। কালকের ক্লিপ এনজয় করুন। ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম ডেস্টিনেশন হলো পুরী। বাঙালির গোটা লাইফে তাকে ঠিক কাছে টেনেই নেয় ভগবান জগন্নাথ দেব। এর আগের ব্লগ ফলো করলে আপনারা নিশ্চয়ই জানবেন যে গত 2রা মার্চ বেলা 1টা নাগাদ আমরা বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পৌঁছে যাই পুরীতে। সেই ব্লগ না দেখে থাকলে তার লিঙ্ক দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওটিতে রয়েছে সেই দিন অর্থাৎ 2রা মার্চ পুরী পৌঁছানোর পর বিকেলে মন্দির দর্শন এবং তার পরের দিন অর্থাৎ 3রা মার্চ পুরীর বিশেষ কিছু জায়গা ভ্রমণ। তো চলুন শুরু করি আজকের এই ব্লগ। পুরী স্টেশনের কিন্তু কনস্ট্রাকশন চলছে, আরও ভালো করে হচ্ছে স্টেশনটা। আর এই যে পুরী আসা সার্থকতা লাভ করলো। জয় জগন্নাথ। আমরা পুরী স্টেশন থেকে বেরোলাম আর করলাম একটা ম্যাজিক গাড়ি, কারণ কি এবার হোটেল ঠিক করতে হবে। কঠিন গরম, এখানে কঠিন গরম লাগছে, চরম ঘেমে যাচ্ছি বাবা। গাড়িতে উঠে পড়েছি, 1টা 25 বাজছে। আর এই যে পুরী স্টেশন এরকম অনেক আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর কি। স্টেশন থেকে আমরা চলে এসেছি স্বর্গদ্বারের দিকে। পুরীতে এসে নিউ লুক। চারটে বেজে গেছে, আমরা বেরোচ্ছি হোটেল থেকে মন্দির দর্শনের উদ্দেশ্যে। 4:20 বাজছে, আমরা চলে এলাম দক্ষিণ দরজার দিকে। টুকটুকে করে এলাম, টুকটুক ভাড়া নিল 150 টাকা আমাদের হোটেল থেকে। আমাদের হোটেলটা স্বর্গদ্বারের একবারেই কাছে, আমি দেখিয়ে দেবো আপনাদের। এখন যাই মন্দির দর্শন করি, খুব টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে হালকা হালকা। আগে মন্দির দর্শন করতে হবে। জয় জগন্নাথ। আমরা বিকেলে এসছি, বিকেলে আসার একটা সুবিধা হচ্ছে ধ্বজ নামানো আমরা দেখতে পেতে পারি। কি করে পসিবল? ধ্বজটা উল্টো দিকে কেন উঠছে, কি করে উঠছে, রহস্য একটা। এটা দক্ষিণ দরজা, দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করলাম আমরা। একজন চেনা পরিচিত পান্ডা এখানে আছে আমাদের, তো উনি আসছেন। হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, খুব মনোরম পরিবেশ। এখানে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড রয়েছে। এখানে জুতো এবং মোবাইল জমা করে ভেতরে যেতে হবে। দর্শন করে আসি, লাইনে দাঁড়াচ্ছি, দর্শন করে এসে দেখা হচ্ছে। 5টা 50 বেজে গেছে, আমরা দর্শন করে বেরোলাম। আর গরম লাগছে, চরম গরম লাগছে। আচ্ছা, হোটেল থেকে স্বর্গদ্বারের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে। প্রায় 8টা বাজতে চললো, আমরা খেতে যাচ্ছি। হোটেলে এসেছি আর কি, ওই বিচ একটু ঘুরতে গেছিলাম, একটু সমুদ্রের ধারে দিয়ে এখন যাচ্ছি খেতে, রাতের খাবার খেতে। খুব টায়ার্ড, যাই খাইগা। সেদিন রাতে খেয়েছিলাম রুটি এবং তড়কা, যার দাম নিয়েছিল 80 টাকা। আমি গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতে বলতে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের এখানে চলে এসেছিলাম। এই যে হোটেলের লোকেশনটা বলে দিই, কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার থেকে এই দিক করে এসে জাস্ট এই হ্যান্ডলুম গ্যালারি এই দিদির হয়ে যেতে হবে। সোজা হাঁটতে হাঁটতে এই চলে যেতে হবে হচ্ছে বাঁ দিকে। ওই দিক দিয়ে সোজা হাঁটতে হাঁটতে এসে এই যে আমাদের হোটেল শ্রীক্ষেত্র নিবাস। আমরা হোটেল থেকে ফাইনাল বেরিয়ে গেছি, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, এখানে না নেটওয়ার্ক আসছে না। জিজ্ঞাসা করলাম আমাদের হোটেলের যিনি মালিক আছেন তাকে জিজ্ঞাসা করলাম, তো
সে বলছে কদিন আগে না এখানে ঝড় হয়েছিল, সেই ঝড়ে হয়তো টাওয়ার বা কিছু পড়ে গেছিলো, যার কারণে আর কি নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। শুধুমাত্র যে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেটা না, মানে নর্মাল সিমের, যে কোনো সিমের নেটওয়ার্কেরই এখানে সমস্যা কিন্তু হচ্ছে। আমার জিও সিমের কিন্তু সমস্যা আছে নেটের। আচ্ছা, এইদিকে এই জায়গাটাকে বলছে স্বর্গদ্বার, আর আমরা চলে এসেছি বিচের ধারে, গাড়ি আসছে বললো। এই যে আমাদের আর্টিকা গাড়ি। গাড়িতে চেপে আমরা রওনা দিয়েছিলাম কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে, যার ডিস্টেন্স ছিল প্রায় 40 কিলোমিটার। আমরা যাচ্ছি কোনারক সূর্য মন্দির, তার পথেই আমরা দাঁড়িয়েছি হচ্ছে খেতে, আর আমি ঘুমিয়ে গেছিলাম, কঠিন ঘুম পাচ্ছে। এটা হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড, যাই হোক দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য সকালকার, যাই ভেতরে খাইগা। আচ্ছা, এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে এই পুরি বলছে এটাকে, লুচি টাইপের আছে, আর তরকারিটা দিয়েছে সবজি আর লুচি। এটা আর্টিকা না, এটা টয়োটা রুমিয়ান, একই জাত। খাওয়া দাওয়া শেষ, খাবারের টেস্ট মোটামুটি ছিল। যাই হোক, এখান থেকে বেরোচ্ছি, আপনাদের সাথে সোজা গিয়ে দেখা হচ্ছে কোনারক সূর্য মন্দিরে। আচ্ছা, আমরা চলে এসেছি কোনারক সূর্য মন্দির, আমাদেরকে এই জায়গাটা করে নামিয়ে দিল, আর এখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাস। আচ্ছা, আমাদেরকে বললো এই দিক দিয়ে হেঁটে যেতে, যাই দেখি। আমরা ওই দিক থেকে হেঁটে 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 এদিক দিয়ে এলাম, শর্টকাট এটা, এদিক দিয়েই সবাই কিন্তু মন্দিরের ভেতরের দিকে যাচ্ছে। এই যে মন্দিরের প্রথম দৃশ্য দেখা গেছে। 10:30 বাজছে, আর আমাদেরকে কিন্তু 11টার মধ্যে আবার গাড়ির কাছে ফিরে যেতে হবে, নাহলে বাকি জায়গাগুলো আমরা দেখতে পাবো না। এমনিতেই আজকে আমরা নন্দনকানন, অর্থাৎ এশিয়ার সবচেয়ে বড় জু বা পুরীর যে জু আছে সেটাকে কিন্তু আজকে আমরা দেখবো না, কারণ কি পুরী এর আগেও এসেছি, এটা নিয়ে আমার 4-5 বার আসা হবে পুরীতে, তো ওই জন্য আর কি দেখবো না, নন্দনকানন যাব না। ভিতরে প্রবেশ করার পর এই যে টিকিটের লাইন, জাস্ট লাইনটা দেখুন, লাইনটা এই যে সামনে মোটামুটি বড় লাইনই আছে। এদিকে বাবা গেল টিকিট কাটতে, যাই হোক। আচ্ছা, এইরকম কিছু টিকিট যার দাম নিল হচ্ছে 40 টাকা পার পার্সন। এখানে কিন্তু 2 রকমের লাইন রয়েছে, এখানে হচ্ছে অফলাইন টিকিট, আর এখানে রয়েছে হচ্ছে অনলাইন টিকিটের লাইন, যেটা অনেকটাই বড়। আমরা প্রবেশ করছি অফলাইন টিকিটের লাইনে। ওই ওই প্রিয়ঙ্কর, টাকা আমার দিকে। এখন আমার মুখ দেখিয়ে কিছু লাভ নাই, যেটা দেখানোর কথা সেটাই দেখাচ্ছি। টিকিট দেখিয়ে প্রবেশ করছি কোনারক মন্দিরে, and this is India. মন্দিরের গায়ে যে চিত্রগুলো খোদাই করা হয়েছে সেগুলোকে দেখুন জাস্ট। এই যে এইটা হচ্ছে মেন মন্দির। এখানে কিন্তু অনেকে ভিড় করে আছে ছবি তোলার জন্য এই চাকাটার সাথে। যার লেভেলের গরম লাগছে না, প্রচন্ড গরম লাগছে এখানে, প্রচন্ড গরম, রোদে খুবই তাপ। তারপরে এখানে আমরা যেহেতু পাথর বা শিলার আশেপাশে আছি, তাও এই গরমটা আরো বেশি লাগছে, কারণ কি আমরা সবাই জানি যে শিলা খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ এবং তাপ বর্জন করে। মন্দিরের কিছু জায়গায় কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে, প্রচুর পুরনো, আর এই চাকাগুলোর কাছেই ভিড়, সব ছবি তুলছে। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি, দেখলাম মোটামুটি ছবি তুললাম, এখন এখান থেকে বেরিয়ে গাড়ির কাছে যাই, গাড়ির কাছে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। আর প্রচন্ড গরম লাগছে কিন্তু। মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখানে টোটালটা মার্কেট এরিয়া, এই টোটাল যেটা আছে এটা বিভিন্ন দোকান আছে এখানে, এখান থেকে আপনারা চাইলে কিছু কিনতে পারেন। আমরা এখন ভুবনেশ্বরের পথে যাচ্ছি। এখানে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ালো, কারণটা বলি, সিএনজি ভরাবে, ওই জন্য সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। আর গাড়িতে বসে না, মানে আমি আর কি এই ভিডিও এডিটিং করছিলাম, বন্দে ভারতের ভিডিও আপলোড তো করতে হবে তাড়াতাড়ি। আমরা সমতল থেকে পাহাড়ে চলে এসেছি, আর আমরা চলে এসেছি ধবলগিরি দেখতে। তো এইখানে প্রচন্ড গরম লাগছে, মানে ছাওয়া খুঁজছি আর কি, এরকম অবস্থা। এদিক দিয়ে ঢুকতে হবে, এই যে এটা পেছন দিকটা।
মন্দির বন্ধ আছে। এখানে রয়েছে একটা বৌদ্ধ মন্দির, আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের পেছন দিক, আর পা পুড়ে গেল। এখানে এর আগে এসছি, হ্যাঁ আমি এখানে এর আগে দেখে গেছি এসব জায়গা। এই যে এই সমস্ত জায়গায় ছবি তোলা যাবে ভালো। আর পাথরের ওপর পা পড়লে তেতে যাচ্ছে পা, যেখানে ছায়া নাই। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। আমরা এখান থেকে বেরোচ্ছি, এবার খেতে যাব, লাঞ্চ করতে হবে। প্রচন্ড গরম লাগছে, মানে প্রচন্ড গরম ওখানে, মানে ওখানেও আর এখানেও, গাড়ির ভেতরেও হিট হয়ে আছে একদম। যাই খেতে। আমরা চলে এসেছি অতিথি নামে একটা রেস্টুরেন্টে। এখানে ভেজ নন ভেজ দুটোই অ্যাভেলেবেল আছে। এখানে আপাতত ভেজ থালি নিয়েছি, আলু সিদ্ধ আছে, চাটনি আছে, বাঁধাকপি টাইপসের কিছু আছে। এখানে আর একটা তরকারি আছে আলু পটল দিয়ে, আর এখানে ডাল আছে, ডাল আছে এখানে। আমরা খেয়ে বেরোলাম, আর এখন যাব হচ্ছে লিঙ্গরাজ মন্দির। সোজা আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে গাড়ি পার্কিং করে দিলাম, আর এই হচ্ছে মন্দির চত্বরের কিছু দৃশ্য। আর মেন মন্দির রয়েছে এই দিকে। এই যে এটা হচ্ছে মন্দির। ভেতরে ফোন অ্যালাউড নাই, ফোনটা রেখে ভেতরে যেতে হবে। যেখানে ফোন জুতো সব জমা করতে হবে। আমরা বেরোলাম দর্শন করে, এবার আমরা যাব গাড়ির কাছে দিয়ে যাব সাক্ষী গোপাল টেম্পল। এখান থেকে কিন্তু ফ্লাইট যাচ্ছে, আর ফ্লাইট দেখাও যাচ্ছে। কাছেই এয়ারপোর্ট আছে, ভুবনেশ্বর এয়ারপোর্ট। কলকাতা থেকে ভুবনেশ্বর কিন্তু ফ্লাইট যতদূর সম্ভব চলে, আর ভারতের অন্যান্য জায়গা থেকেও ফ্লাইট ভুবনেশ্বরে আসে। পুরীতে কোনো এয়ারপোর্ট নেই, কিন্তু ভুবনেশ্বরে আছে। সাক্ষী গোপাল স্টেশন থেকে থ্রু বেরিয়ে গেল কোনো একটা ট্রেন, যেটাই চেয়ার কার রয়েছে। 4:16 বেজে গেছে, আমরা চলে এসেছি সাক্ষী গোপাল মন্দিরে। একবার দেখাই আপনাদের। এই যে ভেতরে কিন্তু মোবাইল ফোন বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। জুতো এখানে খুলে দিচ্ছি, এই যে মোবাইল এবং জুতো স্ট্যান্ড। জুতোটা খুলতে হবে। আচ্ছা, এখানে আমরা জুতো রেখে দিচ্ছি শু স্ট্যান্ডে। এইরকম কিছু মন্দির। এই যে আমরা মন্দির থেকে বেরোলাম মন্দির দর্শন করে। এবার এখানে এই জুস নিল হচ্ছে 20 টাকা। আমের জুস খাচ্ছি, খেয়ে আমরা সোজা যাব হোটেলের দিকে। আমরা বেরোলাম এখান থেকে, আমাদের হোটেলের ডিস্টেন্স 22 কিলোমিটার। এখন বাজছে সন্ধ্যে 6টা, আমরা যাচ্ছি বিচের ধারে। চলে এসেছিলাম ওই 5টা কি 5:10-15-র মধ্যে আমরা হোটেল চলে এসেছিলাম। তো এখন যাচ্ছি বিচের ধারে, সন্ধ্যাবেলার বিচ বা সন্ধ্যাবেলার সমুদ্রকে এনজয় করতে। আমি ভুল দিকে চলে এলাম, লিফট এই দিকে আছে। এর আবার আর এক সিস্টেম, উপর থেকে সিঁড়ি দিয়ে, একতলা সিঁড়ি দিয়ে নামতে হবে বা একতলা সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর 3 তলা পর্যন্ত লিফট আছে। আমাদের ঘর 4 তলায়, 3 তলা অবধি লিফট আছে। এই যে এই অবধি লিফট আসবে। আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। ওয়াকিং ডিস্টেন্সেই বলতে গেলে এখান থেকে সমুদ্র মোটামুটিভাবে ম্যাক্সিমাম 100 মিটার হবে। ম্যাক্সিমাম 100 মিটার, ম্যাক্সিমাম, তার বেশি না। হ্যাঁ, একটু গলি আছে, প্রথমে চিনতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের এই হোটেল থেকে স্বর্গদ্বারের সমুদ্র খুবই কাছে। আর সত্যি কথা বলতে সমুদ্রের হাওয়া কিন্তু এখন ভালোই লাগছে গায়ে, বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আচ্ছা, হোটেল থেকে বেরিয়ে এই একটা দোকানে সব কেনাকাটা করছে আমার দাদাই এবং ঠাম্মা বাড়ির জন্য। আমরা এমন একটা জায়গাতে আছি না, যেখান থেকে কিন্তু কেনাকাটা ভালোই করা যাবে। এখানে সবজির বাজার থেকে শুরু করে জুতোর বাজার, তারপরে টুকটাক এই যে আমরা এই দোকানে দাঁড়িয়েছি, এখানে হচ্ছে ঠাকুরের মূর্তি, শঙ্খ ইত্যাদি পাওয়া যাচ্ছে। সব কিছুই পাওয়া যাবে এখানে। আবার সামনের ওই দিক করে ওভেনও ভাড়া পাওয়া যায়। অনেকে রান্না করার শখ থাকে, অনেকের রান্না করে খাবো, তো ওই দিকে কিন্তু ওভেনও পাওয়া যায়। আর কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার, ধান দেয় আমাদের বাঁ দিকে। আমরা গলি থেকে বেরিয়ে এখন রাস্তা পার হয়ে যাব বিচের দিকে, কিন্তু রাস্তা পার হওয়ায় চ্যালেঞ্জের ব্যাপার। আজকে চন্দ্রগ্রহণ আছে, কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাবে এখান থেকে। আর এই যে সমুদ্রের ধারে আমরা চলে এসেছি, সমুদ্রের এই জলের ওপর যখন এই চাঁদের আলোর ফোঁটাটা পড়ছে, হেভি লাগছে, মানে চকচক করছে জলটা, ভাল লাগছে বেশ। আর এই যে সমুদ্র, কালকে একবার এসেছিলাম বাবার সাথে, কিন্তু আজকে সবাই মিলে এসেছি, গোটা টিম এসেছি এখানে। ভালো হাওয়া দিচ্ছে,
আর এই যে সমুদ্রের হাওয়া, সমুদ্রের জল, আর এইরকম কিছু পেছনের দৃশ্য। এখানে রেস্টুরেন্ট রয়েছে, গোল্ডেন রিট্রিট, আমাদের বহরমপুরেও আছে, এখানেও আছে। এই সমুদ্রের ধারে সময় কাটানো বা বলা ভালো বসা, অনেকে কিন্তু ভাড়া দিয়েও বসছে, টাকা দিয়েও বসছে চেয়ারের ওপর, আবার অনেকে কিন্তু নিচেও বাড়ি থেকে বা হোটেল থেকে এনেছে ওই শতরঞ্চি বা কিছু পেতে বসার জন্য এনেছে, আর সবাই কিন্তু এইভাবেও বসছে। আর এই দিকে যদি দেখাই, এই আজকে পূর্ণিমা, আর এই চাঁদের আলোটা না এই যখন সমুদ্রের ওপর পড়ছে, জলের ওপর পড়ছে, মানে দুর্দান্ত লাগছে, দারুণ অভিজ্ঞতা একটা। এই অভিজ্ঞতা কোনো ফোনে বলে বা কোনো ক্যামেরায় বলে বোঝানো যাবে না। সমুদ্রের ধারে এই দৃশ্য আর এই আবহাওয়া উপভোগ করতে করতে ঝালমুড়ি বা একটু এই টাইপের চটপটা জিনিস খেতে, ব্যাস চটপটা জিনিস খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, এরকম পরিবেশে যদি থাকতো 1 কোটি টাকা আর তার সাথে থাকতো একটা পছন্দের বান্ধবী, তাহলে একদম মানে কি বলবো, একদম সোনায় সোহাগা। আচ্ছা, এটা কি কিনলি? ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি, বাবা। এটা এটা কি করবি এটা নিয়ে? খেলবো। খেলবো? টাকা টাকা টাকা। বিচ থেকে ঘুরে এসে আমরা এই সাইড করে বসেছি, এই যে এই জায়গাটা করে বসেছি, আর এমনি বসে আছি। এই যে এইখানে আছে এই গোল্ডেন রিট্রিট রেস্টুরেন্ট বা হোটেল, আর আমরা এখানে বসে আছি, হেভি মজা। আমরা ওখান থেকে উঠে এলাম, এবার যাচ্ছি খেতে, যাই রেস্টুরেন্টে গিয়ে খাই। তো ডিনারের জন্য অর্ডার করেছি চাউমিন, একজনের আরাম করে হয়ে যাবে, পেট ভরে যাবে। সস আছে, আর এই যে মা বাবা নিয়েছে ভেজ থালি, তার সাথে মাছ ভাজাটা এক্সট্রা আমার ভাইয়ের জন্য, কিন্তু ভেজ থালি এটা। খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলের কাছে, মানে হোটেলেই চলে এসেছি আর কি, রুমের কাছে চলে এসেছি। আর এরকম ভিউটা দেখার আর দেখানোর জন্য এখানে দাঁড়ালাম, দারুণ লাগছে দেখতে। 10টা বেজে গেছে, আর আজকের এই ব্লগ আমি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।